আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে কোন ধরনের কাজ করলে আপনার ছবিটা সুন্দর হবে এবং ছবিটা কমপ্লিট করে নিতে পারবে সেই টেকনিকটা আমি দেখিয়ে দিব। অনেকেই জানেন না বিষয়টা, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা কিন্তু অনেকটাই কালো রয়েছে। প্রথমে ছবিটাকে আমি একটু ফর্সা করে নেব, একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার জন্য কন্ট্রোল এম বাটন প্রেস করে দিয়ে ছবিটার ব্রাইটনেসটা আমি একটু হালকা একটু বাড়িয়ে দিচ্ছি। এখন ছবিটা কিন্তু ব্রাইটনেসটা বাড়িয়েছি। এখন যদি আমি বেশি বাড়াই তাহলে কিন্তু ছবিটা ঝলসে যাবে। সেক্ষেত্রে আমি এখানে মাউসের এখানে দেখতে পারবেন কার্সারটা এখানে এনে ক্যারেটে নিউ জাস্ট ফিল কালার, এখানে সলিড কালারে ক্লিক করে দিয়ে এখানে হোয়াইট কালার প্রেস করে দিবেন। এখানে ব্র্যান্ডিং মোড চেঞ্জ করে দিয়ে এখানে শুধু আপনি সফট লাইট করে দেবেন। সফট লাইট করে দিলে ছবিটা কিন্তু অনেকটা সুন্দরে চলে আসবে এবং একটু কমিয়ে দেবেন। আপনি হালকা একটু কমিয়ে দিলাম, দুটি লেয়ার এক করে নিচ্ছি। এখন ছবিটাকে একটু স্মুথ করতে হবে, ছবিটাকে একটু কাজ করে নিতে হবে। কাজ করলে কিন্তু ছবিটা কিন্তু আরেকটা গর্জিয়াস বা একটু সুন্দর লাগবে। সেক্ষেত্রে একটু লেয়ার করে নিচ্ছে কন্ট্রোল যে বাটন প্রেস করে দিয়ে এখানে ম্যাজিক টুলে চলে যাব। ছবির ফেসটাকে আমি একটু সিলেক্ট করে নেব, যাতে আমি যখন কাজ করব তখন এই ফেসটার বাইরে যাতে কাজটা না চলে যায়। সেক্ষেত্রে আমি একটা ইরেজার টুলের মাধ্যমে ছবির ফেসটাকে আমি একটু মার্ক করে নিচ্ছি। মার্ক করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদারে যাব, এখানে 10 ফেদারটাকে এটাকে আমি ওকে করে দিচ্ছি। এখন ব্রাশ টুল দিয়ে শুধু ছবিটাকে একটু শ্যাডো ভাবটা রিমুভ করে দিলে কিন্তু ছবিটা সুন্দর হয়ে যাবে। খুব সহজ টেকনিক। হালকা একটু এখানে ঘষে দিবেন, বেশি ঘষবেন না, অল্প ঘষবেন। ছবির মান অনুযায়ী আপনি কাজ করবেন। ছবিটা দেখবেন রেজুলেশনটা কতটুকু এবং ছবিটা ক্যামেরায় কতটা সুন্দর হয়েছে সেটার আইডিয়া করে কিন্তু আপনাকে কাজটা করে নিতে হবে এখানে। অন্যথায় ভিডিও দেখে ফুল আমি যে রেজুলেশনে কাজ করি সেই রেজুলেশনে কিন্তু আপনি কাজ করলে কিন্তু ছবিটা কিন্তু সুন্দর হবে না। আপনাকে বুঝে নিতে হবে আপনার ছবির রেজুলেশনটা কতটুক, ছবির মানটা কতটুক আছে, সেই পরিমাণ ঠিক রেখেই আপনি কাজটা এখানে করে নেবেন। আমি এটা কমপ্লিট করে দিলাম। এখন এটাকে একটু ফিলটা একটু হালকা কমিয়ে দিব, ওকে করে দিচ্ছি। এখন এটাকে একটু ইউলো ভাব দিতে হবে। আমার ইউলো ভাব দেওয়ার জন্য কন্ট্রোল বি বাটন প্রেস করে হাইলাইট সিলেক্ট করে হালকা একটু আমি ইয়েলো ভাবটা বাড়িয়ে দিয়ে ছবিটাকে একটু ইয়েলো ভাবটা ওকে করে দিলাম। এখন ছবিটা কিন্তু এখানে কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ড্রেসটাকে আপনি পরিবর্তন করে নেবেন, পরিবর্তন করতে পারেন। এখানে গ্রুপ থাকবে, এগুলো কিন্তু আপনি একটু সাইজ করে নিতে পারেন। সাইজ করার জন্য কোলন স্ট্যাম্প টুলে চলে যাবেন। এখানে কোলন স্ট্যাম্প টুলে গিয়ে এখানে হালকা একটু ঘষে আপনি একটু এটাকে একটু সাইজ আপনি এখানে করে দিতে পারেন। অনেকেই কিন্তু এই কথা বলে থাকে যে ভাই আমার দাড়িটা একটু ক্লিয়ার করে দিলে একটু ভালো হয়, তখন একটু সাইজ করে দেবেন, দেখতে জানি সুন্দর লাগে। তখন কিন্তু এই কাজগুলো কিন্তু আপনি কোনো লিস্ট টুলের মাধ্যমে এইভাবে ঘষে অল বাটন ধরে ঘষে এটাকে আপনি একটু মার্ক করে এটাকে একটু রাউন্ড করে দিলে কিন্তু ছবিটা মনে হবে যে না একটা শেপ করা রয়েছে, বা ছবিটা দেখতেও কিন্তু একটু সুন্দর লাগবে। দেখুন রাউন্ডটা হয়ে গেল, ছবিটা কিন্তু একদম ক্লিন লাগছে এখানে। এখন এই ছবির ড্রেসটাকে আপনি পরিবর্তন করে নিতে পারেন। ধরুন আমি একটি ড্রেস এখানে লাগাবো। ড্রেস লাগানোর জন্য আমি চলে যাব ড্রেসে, এখান থেকে যে কোনো একটা ড্রেস আমি চুজ করে নেব। তখন এটা আমি চুজ করলাম, এখান থেকে একটা ড্রেস আমি এখানে সেট করে দেব। অনেকটা কালারও বসিয়ে দিতে পারেন। ধরুন আমি ব্ল্যাক কালারটাই আমি এখানে দিচ্ছি। এটাকে একটু ছোট বড় করে নেব। ছোট বড় করে নেওয়ার উদ্দেশ্য হলো ছবির সাথে আমি একটু মিলানোর চেষ্টা করব। যখন আমরা বডিতে এখানে ড্রেসের অনেকেই কিন্তু এই ড্রেসটা কিন্তু সঠিকভাবে দেখা যায় যে মিলাতে পারেন না, তখন এটা কিন্তু একটু বোঝার একটু ভুল থাকে। সেক্ষেত্রে এই জন্য কিন্তু ছবির ফেসটা কিন্তু সঠিক থাকে না এবং ড্রেসটা কিন্তু ভালোভাবে এখানে পরাতে পারেন না। এটি ভালো করে দেখুন আমি কিভাবে কাজটা করে দিচ্ছি। এতটুক পরিমাণ উঠাবেন, এতটুক পরিমাণ উঠিয়ে দিবেন। উঠিয়ে দিয়ে এখানে দেখুন এই যে উপরে যে ড্রেসটা রয়েছে এটা কিন্তু এখানে দাড়ির উপরে কিন্তু চলে আসছে। এটা কিন্তু আপনি ইরেজ করে দিতে হবে। ইরেজ করার জন্য ইরেজার টুল থেকে একটু ছোট করে নিয়ে এটাকে আপনি একটু ইরেজ করে দেবেন, যাতে দাড়িটা উপরে থাকে ড্রেসটা নিচে চলে যায়। সেজন্য এটা আমি এ পাশে আমি একটু কেটে দিচ্ছি। দেখুন এখন এখানে যে পিছনের যে সাইডটা রয়েছে এটাকে আপনি একটু ইরেজ করে দেবেন। ইরেজ করার জন্য এই বডিতে সেট করে দিয়ে আমি একটু এখানে ইরেজ করে দিলাম। একে বডিটা কিন্তু এখানে বসে গিয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে। এখন আপনি যে কোনো সাইজ মাপের ছবিটা আপনি এখানে কেটে নিতে পারেন। ড্রেস কিভাবে চেঞ্জ করবেন, ছবিকে কিভাবে সুন্দর করতে হয় এবং কালার গ্রেডিং কিভাবে করবেন
তিনটি চারটি কাজ আমি একটি ছবিতে দেখিয়ে দিলাম। অনেকে বলে থাকেন ভাই একটি টেকনিক দেখান, আপনার অন্য একটি টেকনিক দেখান না। আমি দেখুন একটি পাসপোর্ট সাইজ ফুল লেভেল ছবি করতে যে ধরনের কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে সেই কাজগুলো আমি একে দেখিয়ে দিলাম। এখন চলে যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার। এখানে ব্ল্যাক কালার সিলেক্ট করে একটু আমি ব্ল্যাক করে দেবো ড্রেসটা, এবং কি দাড়িগুলো একটু ব্ল্যাক হয়ে যাবে। এখানে রেড কালার যদি আপনি একটু বাড়াতে চান, ছবিটাকে একটু যদি আপনি মনে করেন যে একটু লালচে কালার দিবেন বা ইয়েলো কালারটা দিবেন, এটা আপনি দিতে পারেন। এখানে ইয়েলো কালার দিব, হালকা একটু বাড়িয়ে দিয়ে ইয়েলো কালারটা একটু বেশি দিলে ছবিটা একটু গর্জিয়াস ভালো দেখা যাবে। এটা ওকে করে দিচ্ছি। ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট, এখানে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট দেখতে পাবেন। এখানে ক্লিক করে দিয়ে ছবিটাকে উজ্জ্বল করবেন বা চকচকে করবেন, সেজন্য এটাকে একটু বাড়িয়ে দেবেন। হালকা একটু বাড়িয়ে দিলে ছবিটা কিন্তু একটু চকচকে হয়ে যাবে। কন্ট্রোল বি, এখানে হাইলাইট সিলেক্ট করে হালকা একটু ইয়েলো ভাবটা আর একটু কমিয়ে দিবেন। আপনি কমিয়ে দিলে কিন্তু ছবিটা কিন্তু আর একটু সুন্দর লাগবে। এখন চলে যাবেন ফিল্টার, ইমেজ নমিক, নয়েজ আর প্রফেশনাল, একটু স্মুথ করে নিচ্ছি, ওকে করে দিলাম। ছবির কাজ এখানে কমপ্লিট। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলে আমরা চেঞ্জও করে নিতে পারেন, এবং একটা এখানে বর্ডার সেট করতে চাইলে বর্ডারও সেট করে দিতে পারেন। ছবিটা পাসপোর্ট সাইজ ছবি মাপে কেটে এখানে কন্ট্রোল এ বাটন সিলেক্ট করে দিয়ে ছবিটাকে সিলেক্ট করে নেবেন। মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে রেক্টিকুলার মার্কিং টুলে গিয়ে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে স্টকে চলে যাবেন। স্টকে গিয়ে এখানে আমি একটু বর্ডার সেট করব। বর্ডার সেট করার জন্য এখন সেন্টার, যদি ছবিটা ঠিক রেখে আপনি সেন্টারে করতে চান, ভিতর সাইডে বর্ডার দিতে চান তাহলে সেন্টারে দিবেন। যদি আউটসাইডে বর্ডার দিতে চান সেখানে আউটসাইড সেট করে দেবেন। যদি ইনসাইডে করতে চান সেক্ষেত্রে ইনসাইড সিলেক্ট করেন। ধরুন আমি সেন্টারে দিব, সেন্টারে এখানে দিয়ে দিলাম। এখানে এই যে উইথের ক্ষেত্রে হলো, এটা হলো আপনি কতটুকু পরিমাণ মোটা করতে চান বর্ডারটা, সেটা এখানে ধরুন আমি এই দিয়ে দিলাম। একটু মোটা বেশি হবে। এখানে কোন কালারের বর্ডার আপনি দিতে চান সেই কালারের বর্ডারটা আপনি এখানে চুজ করে দিতে পারেন। যে কোনো একটি কালার আপনি এখানে দিতে পারেন। আপনার ধরুন এই কালার আমি চুজ করে দিলাম, এটাকে ওকে করে দিচ্ছি। দেখুন এখানে বর্ডার কিন্তু সেট হয়ে গিয়েছে, বর্ডার কিন্তু সেট হয়েছে। আমি আবার ব্যাগে যাচ্ছি, স্ট্রোক, এখানে আমি ব্ল্যাক কালার দিব, ব্ল্যাক কালার দিয়ে দিলাম, সেন্টারে রেখে ওকে করে দিচ্ছি। দেখুন ছবির বর্ডারটা কিন্তু হয়ে গিয়েছে। আমি এই ছবিটা একটু কোপ করে কেটে দেখাচ্ছি। দেখুন ছবির বর্ডারটা কিন্তু সেট হয়েছে। যখন আপনি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট দিবেন তখন একটু বর্ডার দিলে তখন ছবিটা কিন্তু কাটতে আপনার সুবিধা হবে প্রিন্ট করার পরে, এবং কি ছবিটা দেখতে একটু ভালো লাগবে, সেজন্য বর্ডারটা আপনি এখানে সেট করে দিতে পারেন। এটাকে আপনি একটু সাজিয়ে নেবেন। সাজিয়ে নেওয়ার জন্য কন্ট্রোল এন বাটন প্রেস করে দিবেন। প্রেস করে দিয়ে এখানে টেস্ট করে দিয়ে ছেড়ে দিবেন। এখানে ছেড়ে দিয়ে এটাকে কপি করে নেবেন। কপি করার জন্য কন্ট্রোল অল্টার শিফট বাটন পেস্ট করে এটাকে কপি করবে। তখন কিন্তু আপনার লাইনটা কিন্তু এলোমেলো হবে না, একদম সমান্তরালে কিন্তু কপি হয়ে যাবে। কন্ট্রোল ই বাটন প্রেস করে দুটি লেয়ার এক করে নিয়ে কন্ট্রোল শিফট বাটন প্রেস করে দিয়ে এটাকে মাউস করে ধরে এটাকে আপনি কপি করে কন্ট্রোল ই বাটন প্রেস করে দিবেন। প্রিন্ট করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন, এখানে একটু অ্যারো বাটন চেপে ধরে এটাকে একটু নিচে নামিয়ে দিবেন। এই যে দেখুন আমি এখানে কিন্তু একটু নিচে নামিয়ে দিয়েছি, কারণ এই পেজের থেকে একটু নিচে নামালে ছবিটা কিন্তু কাটবে না। তখন প্রিন্টারে টান দিবে পেপারটা, তখন কিন্তু ছবিটা কেটে যাবে না। অন্যথায় যখন আপনি এটাকে পুরোপুরি উপরে বসিয়ে দেবেন তখন কিন্তু একটু বর্ডারটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে আপনি একটি ক্লিক আপনি নিচে দিয়ে দিবেন, তখন কিন্তু এটা কিন্তু ভালোভাবে প্রিন্ট হবে। এখন এইখানে পেজের যে কালারটা চলে এসেছে এই কালারটা কিন্তু অ্যাকুরেট না, এই কালারটা কিন্তু একটু বেশি লালচে। তখন এটাকে কন্ট্রোল বি বাটন প্রেস করে দিয়ে হাইলাইট সিলেক্ট করে দিয়ে একটু বাড়িয়ে দিয়ে একটু বাড়িয়ে দেবেন। কন্ট্রোল পি বাটন, এখানে প্রিন্ট অপশন, এখানে স্কেল অফ ফিট দ্য মিডিয়া, এটাকে ক্লিক করে দিবেন। প্রিন্টারে চলে যাবেন, এখানে কোন প্রিন্টারটা সেট করতে চাচ্ছেন সেটা সেট করে দিয়ে এখানে প্রপার্টিসে চলে যাবেন। এখানে প্লেন পেপার দেখতে পাবেন, এখানে হোয়াইট পেপার দেখতে পাবেন, ব্রাইট হোয়াইট পেপার। এখানে বেশ কিছু প্রিমিয়ার ফটো পেপার গ্লোসি, প্রিমিয়ার পেপার ম্যাট এখানে দেখতে পাবেন। এখানে আপনি প্রিমিয়াম ফটো পেপার গ্লোসি যেটা, এটাকে সিলেক্ট করে দেবেন। আপনার প্রিন্টার যদি নতুন থাকে সেক্ষেত্রে আপনি এখানে স্ট্যান্ডার্ডে প্রিন্ট করে নিতে পারেন। যদি একটু প্রিন্টারটা একটু পুরাতন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি হাই সিলেক্ট করে দিতে পারেন। যদি মনে করেন আপনার প্রিন্টারটা একেবারেই পুরাতন সেক্ষেত্রে মোড়ে সিলেক্ট করে দিলে বেশি হাই করে দিবেন, তখন এটা প্রিন্ট করে দেবেন। হাই দিয়ে এটাকে আপনি ওকে করে দেবেন। এখানে কিন্তু পেজ সাইজ অবশ্যই এ4 সাইজ পেজ আপনার এটা সেট করে নিতে হবে। এখন এটা ওকে করে দিলে কিন্তু ছবিটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে।
তাহলে দেখলেন খুব টেকনিকে ছবিটা সুন্দর করতে হয়। একটি পাসপোর্ট সাইজ ছবিকে কোন কোন ধরনের কাজ না করলেই নয় সেইগুলো আমি দেখিয়ে দিলাম। থ্যাংক গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করেন, বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।